গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছিলাম, এবং তার মধ্যে এই যে কাঞ্চনজঙ্ঘা, এক আনএক্সপেক্টেড পাওয়া বলতে পারো। আমরা ভাবিনি যে এরকম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পারবো। সো আমরা সেই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটাকেই দেখছিলাম, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। ইভেন আগের ভিডিওতেও দেখিয়েছি। এবং এই সকালবেলা চা খেয়ে টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম। সো আমাদের ফার্স্ট ডেস্টিনি ছিল প্যারাগ্লাইডিং। সো সেখানেই আমরা গেছিলাম সেই স্পটে। এটা হচ্ছে তার প্যারাগ্লাইডিংয়ের জায়গাটা, যেখান থেকে আমাদের প্যারাগ্লাইডিং করানো হবে। সো বেসিক্যালি আমি আর সৌম্য বলে যে আমরা এক বন্ধু, আমরা দুজনেই প্যারাগ্লাইডিং করিনি, কারণ আমাদের হাইটে একটু ফোবিয়া আছে। বাট বাকি সৌভিক এবং বাকি দুজন ওরা প্যারাগ্লাইডিং করেছে। এই যে প্যারাগ্লাইডিংয়ের প্রস্তুতি চলছে, এরা ড্রেস আপ করছে। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তাদের জন্য এবং আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স, কারণ আমরা দেখছি। ঠিক আছে, আমরা হয়তো করতে পারছি না, বাট আমরা দেখছি। সো ইটস আ অ্যামেজিং ভিউ। এই দেখুন, ওরা তিনজনা অলরেডি উড়ে গেছে। সো এই যে ওরা তিনজনা এদেরকে দেখাচ্ছে, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আশা করছি ওদেরও খুব ভালো ফিল হচ্ছে এই জিনিসটা। সো আমরা প্যারাগ্লাইডিংয়ের পর আমরা চলে গেছিলাম একটা পার্কের নাম ডেলো পার্ক। সো এটা অনেক বিখ্যাত পার্ক, অনেকেই নাম শুনেছেন। এটা হচ্ছে ডেলো পার্কের এন্ট্রি। এখানে মোস্ট প্রবাবলি বোধহয় 20 টাকা করে নিয়েছিল টিকিট, খুব একটা বেশি নেয়নি। সো একটা অসাধারণ পরিবেশ, চারিদিকে কি সুন্দর গাছ, সবাই বেসিক্যালি পিকনিকও করছে, অনেকে খাচ্ছে, টিফিন খাচ্ছে, অনেক বাচ্চারা খেলছে। একটা অসাধারণ পরিবেশ। ডেলো পার্কে একটা একটু উঁচু জায়গা আছে, সেখান থেকে এই ভিউটা খুব সুন্দর লাগছে। ওখান থেকে দারুণ ভিউটা লাগছে সেই উঁচু জায়গাটার থেকে, সেটাই আপনাদের দেখাচ্ছি। জাস্ট দেখুন, খুব সুন্দর জায়গাটা। চারিদিকটা এতটা মনোরম, আর এই যে রোদের আলোটা পড়ছে শীতকালে, একটা অসাধারণ ফিলিংস। সেটা বলে বোঝানো যাবে না। যারা গেছেন বা যারা যাবেন তারা বুঝতে পারবেন অবভিয়াসলি। সো আমাদের যেহেতু হাইটে ফোবিয়া, তাই আমরা একদমই একটা সুন্দর জিনিস চড়েছি, সেটা দেখাবো। ওই সৌম্য চড়েছিল এই জিনিসটা, এটা একটা গাড়ি। সো আমাদের জন্য এটাই ঠিক আছে বেসিক্যালি। সো আমাদের যেহেতু হাইটে ফোবিয়া, তাই আমরা এটা করিনি। তো আমি আর সৌম্য এই জিনিসটা করেছি, বেশ মজা লেগেছে করতে। বাট প্রথমে দেখে যতটা সোজা ভেবেছিলাম, এটা চালানোটা অতটাও সোজা না। এর হ্যান্ডেলটা অনেকটাই স্ট্রং, আর অনেকটা শক্ত করে চেপে ধরে এটাকে চালাতে হচ্ছিল। আমরা ভেবেছি। সো ডেলো পার্ক থেকে আমরা এসেছিলাম সোজা সায়েন্স মিউজিয়ামে। এটা হচ্ছে তার সায়েন্স মিউজিয়ামের পার্কিং লটটা খুব বড়, এবং এখানে প্রায় অনেক গাড়ি পার্ক করতে পারবে। এটা হচ্ছে তার পার্কিং এরিয়া। আর আমরা এখন সায়েন্স মিউজিয়ামে ঢুকছি। কালিম্পং সায়েন্স সেন্টার। এটা হচ্ছে সায়েন্স মিউজিয়ামের ভেতরটা। আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, পুরোটা কভার করার চেষ্টা করেছি। বাট অনেকটা বড়ই মিউজিয়ামটা, সবকটা হয়তো দেখানো পসিবল হয়নি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হতো। একেতেই ভিডিওটা একটু বড়ই আছে। সো ফাইনালি আমি এটা ট্রাই করছিলাম, বেশ ভালোই লাগছিল। সো দেখা যাক ফুলফিল করতে পারি কি না। সাইড থেকে আমার যে সমস্ত সঙ্গীরা ছিল, তারা আমাকে বেসিক্যালি ধাক্কা মারছিল যাতে নড়ে যায়, বাট স্টিল নাও আমি কন্ট্রোল করে রেখেছিলাম। দেখা যাক করতে পারি কি না।
ক্রমশই তারা আমাকে বিরক্ত করছিল, ক্রমশই ধাক্কা মারছিল। এই যে ধাক্কা মারছে দেখুন, ক্যামেরাটা হয়তো একটু নড়েও গেছিল। সো দেখা যাক হয় কি না। বোধহয় হয়ে যাবে, সো এখনো অবধি জানি না, দেখি। ইয়েস, ফাইনালি হয়ে গেছে, কমপ্লিট। সো যতটা পেরেছি পুরো হলটাকে দেখানোর চেষ্টা করেছি, পুরো মিউজিয়ামটা। আরও অনেক কিছু ছিল, বাট সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হতো। সো এটাই, সো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। নেক্সট ব্লগে আবার আসবো এর পরের পার্টগুলো নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর দেখতে থাকুন যেদিকে দু চোখ চায় চ্যানেল।